হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো থাকার কথা না, যদিও এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, খুবই করুণ পরিস্থিতি। বাংলাদেশের মানুষ এখন এতটাই কষ্টে আছে যেটা আসলে বলা বা খুবই কঠিন। বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষের জন্য কিছু সাহায্য সহযোগিতা করছে বটে, বাট আসলে সেই সাহায্য যারা নিম্নবিত্ত মানুষ, যারা খুবই দারিদ্র, তারা কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, এর জন্যই হাজার বাধা অতিক্রম করে, হাজার প্রশাসনের শাসন অমান্য করে, বাংলাদেশ সরকারের যে নির্দেশনা সেটা অমান্য করে মানুষ অনেক ধরনের অনৈতিক কাজ বা বাসা থেকে বের না হওয়ার জন্য অনেক নিষেধ করা হচ্ছে কিংবা অনেক বাধা দেওয়া হচ্ছে। এরপরও মানুষ বের হচ্ছে। কি করবে? মানুষের তো খেতে হবে, তাই না? এখন আমার আসলে সকলের কাছে একটাই অনুরোধ, সকলে মিলে সরকারের কাছে, প্রধান সরকারি কর্মকর্তা তাদের কাছে একটা লিখিত হোক কিংবা ফেস টু ফেস হোক, একটা আবেদন করা হোক, যাতে সাধারণ যারা না খেয়ে মারা যাচ্ছে তাদের জন্য কিছু ব্যবস্থা করা। তাহলে হয়তো বা করোনাটা এত তাড়াতাড়ি বাংলাদেশে ছড়াবে না। যদিও এখন অনেকের হয়ে গেছে, অনেকে আক্রান্ত হয়েছে, অনেকেই এই রোগটা বহন করছে। তারপরও যদি ঘরে খাবার থাকে, কেউ বাইরে বের হবে না। আর যারা নিম্নবিত্তের মানুষ, যারা গরিব, যারা খেতে পাচ্ছে না, তারা এখন জীবনের চাইতে পেটের ক্ষুধাটাকেই বড় করে দেখছে। আর এটা হওয়াই স্বাভাবিক। এটা আসলে সাধারণ মানুষের যে একটা ধৈর্য, সেই ধৈর্যের বাহিরে। যাই হোক, আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের একজন নাগরিক। আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আসলে নানান সমস্যা, দেখা গেল প্রশাসন কিংবা সরকার ভিত্তিক কোনো কথা বললে হয়তো বা নিজে বিপদে পড়ে যাব। আসলে বিপদের ভয় পাচ্ছি না, তারপরও চাই না যে কোথাও উপর থেকে কোনো চাপ সৃষ্টি হোক। আসলে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, আর আমি এটাও বলছি না যে সরকার কোনো অনৈতিক কোনো কাজ করছে। সরকার ঠিকই মানুষের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে বা আগামীতেও করবে, কিন্তু সরকারের সঙ্গে মিলিত যে নেতাকর্মীরা, তারাই দেশে যে গরিব দুঃখী, তাদের সাথে প্রতারণা করছে। তাদের যে সাহায্য সহযোগিতা, এটা লুটেপুটে খাচ্ছে। হ্যাঁ, মিডিয়ায় দেখাচ্ছে যে আমরা সাহায্য করছি, সহযোগিতা করছি, আসলে তারা করছে না। তারা 5 জনকে দিচ্ছে, 100 জনের দেখাচ্ছে যে আমি 200 জনকে আজকে খাবার দিলাম বা অমুক জিনিস দিলাম। হ্যাঁ, আসলে কিন্তু দিয়েছে মাত্র 5-10 জনকে, আর বাকিগুলো কোথায় গেছে? এটা কে খোঁজ নেবে? এটা কে দেখবে? তাই আসুন আমরা সবাই মিলে এটার প্রতিকার করি, সবাই মিলে এক হয়ে লড়াই করি। এখন তো যেহেতু কারফিউ জারি হচ্ছে, লকডাউন, বাংলাদেশের সব মানুষের জন্যই একই সমস্যা। যেহেতু আমরা সামনাসামনি এটা মোকাবেলা করতে পারবো না, সেজন্য আমরা ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক, যে মিডিয়াগুলো আছে, এগুলোর মাধ্যমে সবাই একসাথে মিলে সরকারের কান পর্যন্ত এটা পৌঁছে দিতে পারি, যেন সরকারের নজরে এটা থাকে যে অনেকেই খেতে পারছে না, অনেকেই কষ্ট করছে, অনেকেই সমস্যার মধ্যে আছে। এটা যখন সরকারের কানে যাবে, সরকার যখন এটা নজরে রাখবে, তখন হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং কি মানুষের কষ্ট যখন লাঘব হবে, তখন সে আর বাইরে বের হবে না। সে খেতে পারলে তখন আর বাইরে বের হতে হবে না তাকে। তখন
আক্রান্ত রোগীও কম হবে এবং কি বাংলাদেশ এই এই মানে রোগ থেকে কিছুটা হলেও মানে মুক্তি পাবে। একসময় হয়তো এই রোগটা থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহ যদি রহমত করে, আল্লাহ সবার সাথে আছে। দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবার শুভকামনা করছি। সবাই এখন এবং কি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা সাহায্য পাচ্ছে না তাদের ব্যাপারে কথা বলুন। আপনাদের আশপাশে যারা থাকে, যদি কষ্টে থাকে তাদের কথা বলুন। নিজে ভালো আছেন সেটা শুধু ভালো না, সবার ভালো থাকা, সহযোগিতা কামনা করা এটা আমাদের একান্ত কাম্য। তাই সবাইকে এক হতে হবে। আশপাশে যদি মানুষ অনাহারে থাকে, নিজের পাড়া প্রতিবেশী অনাহারে থাকে আর আপনি খেয়ে খুব আনন্দে থাকেন, সেটা আসলে আনন্দ না। সবার সুখে দুঃখেই মানুষের পাশে মানুষ থাকা দরকার। হয়তো দূরত্ব বজায় রাখবেন, তার কাছে না গেলেন, হ্যাঁ, পাশাপাশি না মানে একটু দূরত্ব বজায় রেখে তারপর তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা দেশের জনগণ যদি এইভাবে মানুষের পাশে মানুষ থাকে, তাহলে পুরো পৃথিবীতেই এই রোগের বংশবিস্তার অনেক কমে যাবে। একসময় দেখা গেল রোগটাই ভ্যানিশ হয়ে যাবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় বা আমার কথায় যদি কেউ কষ্ট পান কিংবা কারো ব্যক্তিগত কোনো কষ্ট কিংবা ব্যক্তিগত কোনো হয়রানি হন আমার কথায়, কিংবা আমার কথায় যদি কারো খারাপ লাগে, আসলে ক্ষমা করবেন। কি বলবো, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।